পরলোকগত কুয়েতি লেখক আবদুল্লাহ জালালার মৃত্যুর আগে কিছু অনুভূতি। মৃত্যুর আগে তিনি লিখে গিয়েছেন, মৃত্যু নিয়ে আমি কোনো দুশ্চিন্তা করব না। আমার মৃতদেহের কি হবে সেটা নিয়ে অযথা কোনো আগ্রহ দেখাবো না। আমি জানি যা কিছু করণীয় আমার মুসলিম ভাইয়েরা সব কিছুই যথাযথভাবে করবে। তারা প্রথমে আমার পরনের পোশাক খুলে আমাকে বিবস্ত্র করবে, আমাকে গোসল করাবে, তারপর কাফন পরাবে, আমাকে আমার বাসগৃহ থেকে বের করবে। আমাকে তারা আমার নতুন বাসগৃহ মানে কবরের দিকে নিয়ে রওনা দিবে। আমাকে বিদায় জানাতে বহু মানুষের সমাগম হবে। আমাকে দাফন দেওয়ার জন্য অনেক মানুষ তাদের প্রাত্যহিক কাজকর্ম কিংবা সবার সময়সূচি বাতিল করবে, কিন্তু দুঃখজনকভাবে অধিকাংশ মানুষ পরের দিনগুলিতে আমার এই উপদেশগুলি নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করবে না। আমার ব্যক্তিগত জিনিসের উপর আমি অধিকার হারাবো। আমার চাবির গোছা, আমার বইপত্র, আমার ব্যাগ, আমার জুতা জোড়া। হয়তো আমার পরিবারের লোকজন আমাকে উপকৃত করার জন্য আমার ব্যবহারের জিনিসপত্র দান করে দেওয়ার ব্যাপারে একমত হবে। একটা ব্যাপার তোমরা নিশ্চিত থাকো যে এই দুনিয়া তোমার জন্য দুঃখিত হবে না, অপেক্ষাও করবে না। এই দুনিয়ার ছুটে চলা এক মুহূর্তের জন্য থেমে যাবে না। অর্থনৈতিক কর্মকাণ্ড কিংবা ব্যবসা বাণিজ্য সব কিছু চলতে থাকবে। আমার দায়িত্ব অন্য কেউ সম্পাদন করা শুরু করবে। আমার ধন সম্পদ বিধিসম্মতভাবে আমার ওয়ারিসদের হাতে চলে যাবে, অথচ এর মাঝে এই সম্পদের জন্য আমার হিসাব নিকাশ আরম্ভ হয়ে যাবে। এক তিল পরিমাণও বাদ দেওয়া হবে না হিসাব থেকে। আমার মৃত্যুর পর সর্বপ্রথম আমাকে যা হারাতে হবে তা হলো আমার নাম। আমার যখন মৃত্যু হবে তখন সবাই আমাকে উদ্দেশ্য করে বলবে, লাশ কোথায়? কেউ আমাকে আমার নাম ধরে সম্বোধন করবে না। যখন দাফন শুরু করবে তখন তারা বলবে, মৃতদেহ নিয়ে আসো। এজন্যই দুনিয়ায় আমার বংশ পরিচয়, আমার গোত্র পরিচয়, আমার পদমর্যাদা এবং আমার খ্যাতি কোনো কিছুই আমাকে যেন ধোঁকায় না ফেলে। এই দুনিয়ার জীবন কতই না তুচ্ছ, আর যা কিছু সামনে আসছে তা কতই না গুরুতর। অতএব শোনো, তোমরা যারা এখনো জীবিত আছো তারা জেনে রাখো, মৃত্যুর পর তোমার জন্য তিনভাবে দুঃখ করা হবে। এক, যারা তোমাকে ব্যক্তিগতভাবে চিনত তারা তোমাকে বলবে হতভাগা। দুই, তোমার বন্ধুরা বড়জোর তোমার জন্য কয়েক ঘন্টা বা কয়েকদিন দুঃখ করবে, তারপর তারা আবার গল্প গুজবে হাসি ঠাট্টাতে মত্ত হয়ে যাবে। তিন, যারা খুব গভীরভাবে দুঃখিত হবে তারা তোমার পরিবারের মানুষ। তারা 1 সপ্তাহ, 1 মাস, 6 মাস কিংবা বড়জোর 1 বছর দুঃখ করবে। এরপর তারা তোমার স্মৃতি মণিকোঠায় যত্ন করে রেখে দিবে। মানুষের মাঝে তোমাকে নিয়ে গল্প শেষ হয়ে যাবে। অতঃপর তোমার জীবনের নতুন গল্প শুরু হবে, আর তা হবে পরকালের বাস্তবতা। তোমার নিকট থেকে নিঃশেষ হবে তোমার সৌন্দর্য, ধন সম্পদ, সুস্বাস্থ্য, সন্তান সন্ততি, বসতবাড়ি, জীবন সঙ্গী। একমাত্র ভালো অথবা মন্দ আমল ছাড়া তোমার কাছে আর কিছুই অবশিষ্ট থাকবে না। শুরু হবে তোমার নতুন জীবনের বাস্তবতা। আর সে জীবনের প্রশ্ন হবে, কবর আর পরকালের জন্য তুমি কি প্রস্তুত করে এনেছো?